দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ঠিক জলিল এলাকার অংশ থেকে, জলিল গেট বলা হয়। দর্শক মণ্ডলী, একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক আজকে বিকেলের পর থেকেই কিন্তু বিএনপির খালেদা জিয়ার যে গুলশান কার্যালয়টি রয়েছে সেখান থেকেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সারা বাংলাদেশের প্রায় 236টি আসনের কিন্তু যারা বিএনপির প্রতীকে ধানের শীষ প্রতীকে কিন্তু নির্বাচন করবেন এমন সম্ভাব্য কিন্তু 237টি কিন্তু আসনের নাম ঘোষণা করেছেন। তারই প্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা, যেটি চট্টগ্রামের বৃহত্তর উপজেলা, যেখানে চট্টগ্রাম সংসদীয় 4 আসন বলা যায়, আর এই 4 আসনে যাকে মনোনয়ন করা হয়েছিল জনাব কাজী সালাউদ্দিন, এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের ঠিক এই 4 আসনে বিএনপির বিগত সময়ে যিনি এমপির দায়িত্ব পালন করেছিলেন, বিএনপির সময়কার তিনি জনাব আসলাম চৌধুরীর অনুসারী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 43টি অংশে কিন্তু ব্লকেট দিয়েছেন, যে কি তাদের দাবিগুলো নিয়ে সরাসরি আমি কথা বলবো একজন নেতাকর্মীর সাথে। প্রায় ঠিক জানাবেন আপনাদের এই ব্লকেট কর্মসূচি বা আর সারা চট্টগ্রামের এই সীতাকুণ্ড উপজেলায় দেখছি পুরো প্রায় অনেকগুলো জায়গায় টায়ার পুড়িয়ে রেখেছে, কেন আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দীর্ঘ প্রায় 8.5 বছর যিনি কারাগারে ছিল, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হয়ে 13 সাল থেকে যে আন্দোলন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, আমরা আসলাম ভাইয়ের নির্দেশে বীর চট্টলায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মামলা খেয়েছি, আসলাম ভাইও মামলা খেয়েছি, জেলে গিয়েছে, ওনার পরিবারও জেলে গিয়েছে, ওনার ভাইয়েরা জেলে গিয়েছে, ওনার 2 ভাই জেলে থাকা অবস্থায় মারা গিয়েছে কিন্তু প্যারোলে মুক্তি পায় নাই। ওনার সহধর্মিনীও জেল কেটেছে, ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু তছনছ করে দিয়ে শেখ হাসিনা বিগত 13-14 সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে সংসদে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা বলেছিল এই চট্টগ্রামে আসলাম চৌধুরী এটা কে? সে পুরো চট্টগ্রামের আন্দোলন সে একজনে করছে। আসলাম চৌধুরীকে তাকে যে কোনো প্রকারে ওদের আয়ত্তে আনতে হবে। সেই কারণে অন্যায়ভাবে 16 সালে ওনাকে আবারও গ্রেপ্তার করে, প্রথম একবার গ্রেপ্তার করে 7 দিন ছিল, এরপরে 7 দিন, পরে 15 সালে 5.5 মাস, পরবর্তী 16 সালে যখন গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর আবার উনি আমাদের মাঝে ফেরত এসেছেন। আমরা ওনার নেতৃত্বে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড 175 আংশিকে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা এখানে ওনার নেতৃত্ব ছাড়া আমরা আর এখানে মুরগি চোর সালাউদ্দিনকে আমরা মেনে নেব না। মাগরিবের পরে আজকে যেহেতু স্থায়ী কমিটির বৈঠক ছিল, এরপরে সাংগঠনিক সম্পাদক সবাইকে ডেকেছিল কেন্দ্রতে, ওইখানে 4 আসনে মুরগি চোর সালাউদ্দিনকে নমিনেশন দিয়েছে। এটা শোনার পর সীতাকুণ্ড 175 আংশিকের জনসাধারণ রাজপথে নেমে এসেছে। আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। আমরা এখানে কোনো গাড়িতে আগুন দিব না, গাড়ি ভাঙচুর করব না, কোনো কিছু করব না। আমরা রাজপথে থাকবো, মিছিল করব, মিটিং করব। আমাদের দলীয় সিদ্ধান্ত যতক্ষণ না আসবে, আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের 3বারের প্রধানমন্ত্রী আবশ্যক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশটি আকর্ষণ করব। আপনারা কিছু বিবেচনা না করে একজন বিশ্বাসঘাতকতা, একজন মুরগি চোর সালাউদ্দিনকে নমিনেশন দিয়েছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে মুরগি চোর সালাউদ্দিনের নমিনেশন বাতিল করে আমাদের প্রিয় নেতা আলহাজ অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে আপনারা নমিনেশন দিয়ে আমাদেরকে ধন্য করবেন, এবং এটা যাতে এই চট্টগ্রাম 4 আসনটা যাতে জামাতে নিয়ে না যায়। যদি সালাউদ্দিন নির্বাচন করে এই আমাদের চট্টগ্রাম 4 আসনটা আমরা হারিয়ে ফেলবো, জামাতের প্রার্থী এখানে বিজয়ী হবে। আমরা আমাদের রক্ত থাকা অবস্থায় আমরা রাজপথ ছাড়ব না, প্রয়োজনে জীবন দিব। অনেক দীর্ঘ 17টা বছর খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, রাস্তায় থাকতে পারি নাই, ঢাকাতে ছিলাম, চট্টগ্রাম ছিলাম, পাহাড়ে ছিলাম, সাগরে ছিলাম, কিন্তু এখন এই আবার আমাদের দলের কিছু মুরগি চোর ওরা কিছু বাহিনীকে দিয়ে তারা মন্ডলীর কথা বলছিলাম নেতাকর্মীদের সাথে, তারা তাদের যে ক্ষোভটা সেটি জানাচ্ছেন। যে কি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পুরো অংশটি জুড়ে প্রায় আমরা ঠিক সন্ধ্যা নামার পর থেকেই কিন্তু আমরা পরিদর্শন করছিলাম। ঠিক সড়কের প্রায় 43টির উপর অংশে কিন্তু এমন ব্যারিকেড দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তাছাড়া কোথাও পিকেটিং বা দুর্বৃত্তের হামলা বা অন্য কোনো ধরনের নাশকতার বিষয় কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে নেতাকর্মী
নেতাকর্মীদের যে ক্ষোভ সেটি কিন্তু শোনাচ্ছিলাম আপনাদেরকে লাইভে, আমরা সরাসরি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে তারা তাদের এই আসনটিতে, যেটি চট্টগ্রামের বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ আসন, গুরুত্বপূর্ণ এই আসনটিতে তারা তাদের নেতাকে এমপি প্রার্থী হিসেবে কিন্তু দেখতে চান। বিএনপির যে স্থায়ী কমিটি থেকে যেই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তের কিন্তু তারা একটি পরিবর্তন চাই বলে কিন্তু জানাচ্ছেন প্রায় নেতাকর্মীরা। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম মুখী ঢাকা থেকে আসা প্রায় সড়কের এই রকমই প্রতিটা অংশে কিন্তু এভাবে নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর এই ভিড় যেন দর্শক মণ্ডলী একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক সন্ধ্যা 7টা থেকে এখন অবধি প্রায় রাত 10টার কাছাকাছি, 10টা বাজে। দর্শক, এখনো কিন্তু বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। তাছাড়া আমরা সরাসরি আরেকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো। একজন পথচারী রয়েছে, আপনি কখন থেকে এই অবস্থাটা দেখছেন? আসলে আমি প্রায় 2.5 ঘন্টা ধরেই জ্যামে আছি। এখানে দেখতেছি সড়ক ব্লক করে কিছু নেতাকর্মীরা এই আসলাম ভাইয়ের সমর্থনে মিছিল দিচ্ছে। মূলত আমি এখানে যেটা আমার গাড়ি 2.5 ঘন্টা আমি থাকার পরে আমি নেমে যেটা দেখলাম, এখানে সাধারণ মানুষ আসলে খুবই বিক্ষুব্ধ আসলে এই কারণেই তারা দেখলাম এখানে আসলে চট্টগ্রাম 4-এ তাদের প্রত্যাশিত নেতা যিনি মজলুম নির্যাতিত ছিল অনেক, ওনাকে মনোনয়ন না দেওয়াটা আসলে এখানে সাধারণ মানুষরা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আমি আসলে নামছি প্রথমে 2.5 ঘন্টা, আমি যখন জ্যামে ছিলাম আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু নেমে আসলে ওনাদের নেতার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাছাড়া এখানে মানুষ আবেগ আপ্লুত, সবাই কান্না করতেছে। আসলে ওরা এখানে মানুষের ভাষ্যমতে আমি যেটা বুঝতেছি, ওনারা শুধুমাত্র তৃতীয় অন্য কোনো ব্যক্তি নাই। এখন তো কাজী সালাউদ্দিন সাহেবকে মনোনয়ন দিয়েছে, কিন্তু অন্য কোনো সিনিয়র নেতৃবৃন্দকে দিলেও ওনারা এই আসনে অন্য কাউকে চায় না। ওনারা চায় যে কোনোভাবে ওনাদের প্রাণপ্রিয় নেতা আসলাম চৌধুরীকে যাতে মনোনয়ন দেওয়া হোক, সেটাকেই এখানকার নেতাকর্মীরা মনে করে। আমি যা দেখছি এটা এই কারণে ওনাদের এই অভিমানের বহিঃপ্রকাশ, ওনারা রাস্তায় বসে সারাদিন না খেয়ে এখানে সেটাই সেভাবেই প্রতিফলন ঘটাচ্ছে। দর্শক মণ্ডলী, কথা বলছিলাম একজন পথচারী, যিনি সাধারণ মানুষ, যিনি কথা বলছিলেন, জানাচ্ছিলেন আমাদেরকে দীর্ঘ কিন্তু অপেক্ষা করছিলেন মহাসড়ক ধরে। দর্শক মণ্ডলী, আমরা দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু সড়কে কিন্তু তারা স্লোগানে মেতে উঠেছে। দর্শক মণ্ডলী, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা থেকে দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ব্লক চট্টগ্রাম 4 আসনের দেওয়ার পর থেকে কিন্তু বিক্ষুব্ধ যারা নেতাকর্মী তাদের খবরাখবর জানাচ্ছিলাম। তাছাড়া জানাচ্ছিলাম এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ব্যারিকেড যে কর্মসূচি চালাচ্ছেন, বিক্ষোভ চালাচ্ছেন, বিক্ষোভের সর্বশেষ খবরাখবর।